আসসালামু আলাইকুম। আজকে সহকারী উপজেলা অথবা থানা শিক্ষা অফিসার এটিও পরীক্ষায় আসা ২০১৬ সালের প্রশ্নের গণিত অংশের সমাধান আপনাদের দেখাবো। তো ১ নম্বর প্রশ্নটি দেখুন যে কোন ভগ্নাংশটি 2/3 থেকে বড়? অর্থাৎ এই যে 4টা যে ভগ্নাংশ আছে এই 4টা ভগ্নাংশের মধ্যে কোনটি 2/3 থেকে বড় সেটা বের করতে বলা হয়েছে। তো দেখুন যেহেতু এটার সাথে তুলনা করব তাহলে আমরা এটা লিখব, এখানে 2/3 লিখব, লিখে এটার লবের সাথে এটা হর গুণ করব। তাহলে 11 দুগুণে হচ্ছে 22 আর এখানে 3 8 24। তো 22 আর 24-এর মধ্যে যেহেতু 24 বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়, 2/3 থেকে বড়। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হবে এটা। আপনারা মনে করতে পারেন যে প্রথমটাই হয়ে গেল, তো এগুলোর সাথেও টেস্ট করে দেখব যে এই নিয়মে যদি করি আমি এখানে 2/3 লিখব যখন এটার সাথে তুলনা করব। তুলনা করে 5 গুণে 10 এখানে লিখব আর এখানে 3 3 9। তো 10 আর 9-এর মধ্যে কিন্তু 10 বড়, তার মানে এই ভগ্নাংশটা বড়, অর্থাৎ এটা থেকে এটা বড়। কিন্তু আমাদের বলা হয়েছে 2/3 থেকে বড়, কিন্তু এর 2/3 থেকে এটা ছোট, কারণ এটা এখানে ছোট আসছে গুণ করে, ওই জন্য এটা ভগ্নাংশ ছোট। আবার যদি এটার সাথে তুলনা করি তাহলে দেখুন 27 দুগুণে 54 আর এখানে 3 13 39। তো 54 আর 39-এর মধ্যে কিন্তু 39 ছোট, তার মানে এই ভগ্নাংশটা এই ভগ্নাংশ থেকে ছোট। এবার যদি এটার সাথে তুলনা করি, এই যে এই ভগ্নাংশটার সাথে যদি এটা তুলনা করি তাহলে দেখুন 50 দুগুণে 100 হয় আর এখানে 3 33-এ 99। তো 99 যেহেতু ছোট, তার মানে এই ভগ্নাংশটা এই ভগ্নাংশ থেকে ছোট, কিন্তু আমাদের বলা হয়েছে 2/3 থেকে বড়। তাহলে 2/3 থেকে বড় হচ্ছে ক নম্বর ভগ্নাংশটি, অর্থাৎ 8/11 হচ্ছে 2/3 থেকে বড়। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। খ নম্বর প্রশ্ন 0.1 ইন্টু 0.01 ইন্টু 0.001 ডিভাইডেড 0.2 ইন্টু 0.02 ইন্টু 0.002 এর মান কত? তো দেখুন এটা খুব সহজ, আমরা গুণ করে দিব। এখানে 1 1 1 আবার 1 1 1, তাহলে 1 লিখব। কয় ঘর আগে দশমিক হবে দেখুন, 1 2 3 4 5, এখানে 1 ঘর, 6 ঘর, টোটাল 6 ঘর। তাহলে 1 2 1 2 3 4 5 6, 6 ঘর আগে দশমিক। এখানে একটা 0 দিতেও পারি, নাও পারি, দিলেও হবে না দিলেও হবে। এখানে 2 দুগুণে 4 4 দুগুণে 8, তাহলে এখানেও 8 লিখব। এখানেও 1 2 3 4 5 6 ঘর আগে দশমিক, তাহলে 1, এখানে 0 দিয়ে মিলাইতে হবে 6 ঘর, 1 2 3 4 5 6, এখানে দশমিক দিব, সামনে একটা 0 দিব। তাই আমরা 6 ঘর 0 দিয়ে মিলাইলাম, যে আমাদের যেহেতু 6 ঘর আগে দশমিক, তাহলে 6 ঘর 0 দিয়ে মিলাইলাম উপরেও এবং নিচেও। তাহলে দেখুন উপরেও 6 ঘর আগে দশমিক, নিচেও 6 ঘর আগে দশমিক, তাহলে দুইটা দশমিক ক্যান্সেল। তাহলে বাম পাশে শূন্য থাকলে লেখা দরকার নাই, তাহলে উপরে 1 আর নিচে হচ্ছে 8। তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 8-এর 1। 3 নম্বর প্রশ্ন 25 থেকে 55 এর মধ্যে মৌলিক সংখ্যা কয়টি? তাহলে 25 থেকে 55 এর মধ্যে মৌলিক সংখ্যা হচ্ছে 7টি। তাহলে 7টি মৌলিক সংখ্যা কী কী দেখুন, 29 31 37 41 43 47 এবং 53। তাহলে 1 2 3 4 5 6 7, এই 7টি হচ্ছে 25 থেকে 55 এর মধ্যে মৌলিক সংখ্যা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। তো এগুলো মৌলিক সংখ্যা, কারণ এই সংখ্যাগুলোকে 1 এবং এই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওই জন্য এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। 4 নম্বর প্রশ্ন 2-এর 1, 6-এর 5, 4-এর 3, 12-এর 5 এর গড় কত? তো গড় হচ্ছে সবগুলো সংখ্যার যোগফলকে আমরা যতগুলো সংখ্যা 1 2 3 4টা ভগ্নাংশ আছে 4 দ্বারা ভাগ করব, তাহলে আমরা গড় পাই যাব। অর্থাৎ এই যে হাফ আছে এটার সাথে প্লাস দিব, 6-এর 5 প্লাস দিব, 4-এর 3 প্লাস হচ্ছে 12-এর 5। তো যোগ করে হচ্ছে যতগুলো ভগ্নাংশ 1 2 3 4, 4টা ভগ্নাংশ, তাহলে 4 দ্বারা ভাগ। তাহলে এটা আমরা করবো, লসাগু বের করতে হবে। এখানে 2 6 4 12, লসাগু হচ্ছে 12, 2 দ্বারা 12 ভাগ করলো 6, 6 আর 1 গুণ করবো, 6-কে 6 প্লাস, এবার 6 দ্বারা 12 ভাগ করবো 2, 2 আর 5 গুণ করলে 5 গুণে 10, যোগ হচ্ছে 4 দ্বারা 12 ভাগ করলে 3, 3 আর 3 গুণ করলে 3 3 9, যোগ 12 দ্বারা 12 ভাগ করলে 1, 1 আর 5 গুণ করলে 5 1 5, আর নিচে তো 4 আছেই। তাহলে দেখুন সমান, এখানে 6 আর 10 হলো 16, 16 আর 9 হচ্ছে 25, 25 আর 5 30, আর নিচে 12, তার নিচে হচ্ছে 4। তাহলে এখানে 30/12 লিখব, ইন্টু দেব, এই 4-এর নিচে একটা 1 আছে, সেই 1টা উপরে যাবে এবং 4টা নিচে আসবে। তাহলে দেখুন এখন যদি আমরা কাটাকাটি করি, 6 দ্বারা কাটতে পারি, 5 6 30 এবং 6 দুগুণে 12, তাহলে কত আসতেছে দেখুন, উপরে 5 1 5 আর নিচে হচ্ছে 4 দুগুণে 8, তাহলে 5/8 হবে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 5/8। 5 নম্বর প্রশ্ন কোন সংখ্যার হাফ অংশের সাথে 6 যোগ করলে সংখ্যাটির 3-এর 2 অংশ হবে, সংখ্যাটি কত? তো আমরা সংখ্যাটা যদি আমরা x ধরি, তাহলে x এর হাফ অংশের সাথে 6 যোগ, তাহলে x এর হাফ অংশ
মানে 1/2 যোগ করব 6 মানে 6 ইকুয়াল হচ্ছে সংখ্যাটির 2/3 অংশ। তাহলে সংখ্যাটি ধরছি x, তাহলে x এর 2 গুণ তার সাথে 3 মানে 3 দ্বারা ভাগ, মানে x এর সংখ্যাটির 2/3 অংশ মানে 2x/3। এই যে x আছে, x এর 2/3 গুণ মানে 2x/3 হবে। তাই এখানে x আর 1 গুণ করলে x আর নিচে 2 প্লাস 6 ইকুয়াল হচ্ছে 2x/3। এখানে আমরা লসাগু করব, 2 লসাগু করব, তাহলে x প্লাস 2 আর 6 গুণ করলে 6 দুগুণে 12 ইকুয়াল হচ্ছে 2x/3। বা এখানে এখন যদি আর গুণন করি তাহলে 2 দুগুণে 4x হবে, এটা দ্বারা এটা গুণ করলাম 4x ইকুয়াল হচ্ছে 3 দ্বারা দুটাকে গুণ হবে, তাহলে 3x প্লাস 3 12 36 বা 4x আর 3x এর পাশে মাইনাস ইকুয়াল হচ্ছে 36। অতএব 4x এ 3x বিয়োগ করলে একটা x সমান হচ্ছে 36। তাহলে সংখ্যাটি হলো 36। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 6 নম্বর প্রশ্ন, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর 47 হলে সংখ্যা দুটি হলো। তো দেখুন সংখ্যা দুটি, ছোট সংখ্যাটি হবে, ছোট সংখ্যাটি কী হবে দেখুন, ছোট সংখ্যাটি হবে বর্গের অন্তর, এই যে বর্গের অন্তর যে আছে তাহলে বর্গের অন্তর থেকে বিয়োগ হবে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ। তাহলে 47 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 46, 46কে 2 দ্বারা ভাগ, 46কে 2 দ্বারা ভাগ করলে 23, তার মানে ছোট সংখ্যাটি হবে 23। আর বড় সংখ্যাটি কী হবে দেখুন, বড় সংখ্যাটি হবে বর্গের অন্তরের সাথে যোগ করব 1, যোগ 1 করে 2 দ্বারা ভাগ, সমান হচ্ছে 47 আর 1 হচ্ছে 48, ভাগ করব 2 দ্বারা, তাহলে 48কে 2 দ্বারা ভাগ করলে 24। তাহলে একটা সংখ্যা পেলাম 23 আর একটা সংখ্যা হচ্ছে 24। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 23 এবং 24। 7 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার গুণফল 1536, সংখ্যা দুটির লসাগু 96 হলে গসাগু কত? তো আমরা জানি লসাগু গুণ গসাগু, লসাগু গুণ গসাগু ইকুয়াল সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল, এটা হলো সূত্র। তো লসাগু কত দেওয়া আছে, লসাগু দেওয়া আছে 96 গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল হচ্ছে 1536 বা গসাগু সমান কী হবে, 96 গুণ আছে এই পাশে ভাগ হবে, তাহলে উপরে 1536 আর নিচে চলে আসবে 96। তো 1536কে যদি আমরা 96 দ্বারা ভাগ করি তাহলে পাবো 16, তার মানে সংখ্যা দুটির গসাগু হলো 16। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 8 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়, সংখ্যা দুটি কী কী? তো দুইটা সংখ্যার অনুপাত 5:8 দেওয়া আছে, তাহলে আমরা একটা ধরে নেব 5x, একটা ধরে নেব 8x, মানে এগুলোর সাথে x ধরতে হয়। তো একটা ধরবো আমরা কি 5x আর একটা হবে 8x, উভয়ের সাথে 2 যোগ করলে, মানে যোগ হচ্ছে 2, এখানেও যোগ করবো 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়, মানে এটার তখন অনুপাত হয়ে যাবে, মানে এটা এটা সমান হবে 2:3। তো আমরা যেন অনুপাতের ক্ষেত্রে প্রথমটা উপরে যায়, মানে 5x যোগ 2 উপরে এবং 8x যোগ 2টা চলে আসবে নিচে, এখানে 2 উপরে 3 চলে আসবে নিচে। এখন আমরা আর গুণন করব, এখানে যদি আর গুণন করে 8 দুগুণে 16 হবে, এখানে 3 5 15, তাহলে এটা গুণ করবো আগে বড়টা, তাহলে 8 দুগুণে 16x যোগ এখানে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 ইকুয়াল 3 5 15x আর যোগ 3 দুগুণে 6। তো বা এখানে দেখুন 16টা x আর 15x এর পাশে মাইনাস হবে, তাহলে 16টা x থেকে যদি 15টা x মাইনাস করি তাহলে একটা x পাবো, আর এখানে 6 আর 4 এই পাশে যায় মাইনাস হবে, 6 থেকে 4 বিয়োগ করলে 2, তার মানে x এর মান পেলাম আমরা 2। তাহলে সংখ্যা দুটি কী কী, একটা হচ্ছে 5x, একটা 8x, তাহলে 5 গুণ 2 মানে 5 গুণে 10, আর একটা হবে 8x মানে 8 গুণ 2, তাহলে 8 গুণে 16, তাহলে একটা 10 একটা 16। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 10 ও 16। দেখুন এখানে বলা আছে 1 বর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা জানি যে 1 ইঞ্চি সমান 2.54 এত সেন্টিমিটার। তাহলে 1 বর্গ ইঞ্চি মানে স্কোয়ার করতে হবে, তখন 1 বর্গ ইঞ্চি মানে 1 ইঞ্চি স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার করতে হবে, মানে 2.54 আর 2.54 গুণ করতে হবে। তো এটা আপনারা গুণ করে দেখবেন যে 2.54 আর 2.54 গুণ করলে হবে 6.4516। এটা আপনারা গুণ করবেন, আমি গুণটা দেখালে একটু ভিডিওটা বড় হয়ে যাবে, ওই জন্য আর গুণটাকে দেখালাম না। তো এই প্রশ্নের অ্যান্সার 6.45 পর্যন্ত রাখলেও চলবে, মানে গ। 10 নম্বর প্রশ্ন, log 5 কিউব রুট 5 ইকুয়াল হোয়াট। দেখুন log 5 আছে, এই 5 লিখবো এবং কিউব রুট এটার মান হচ্ছে 1/3, আমরা এই অংশটা লিখলাম না, সরাসরি এভাবে করলাম, এবং
দেখুন এই যে আবার দেখুন যে লগ 5 আছে এটা লিখলাম, আর এই 5 হচ্ছে এটা, আর এই কিউব রুট এটার মানে হচ্ছে 1/3। এবং লগের ক্ষেত্রে আমরা জানি যে যদি পাওয়ার থাকে সেটা সামনে চলে আসে, অর্থাৎ সহগ হয়ে যায়, 1/3 সামনে চলে আসবে, আর থাকবে এখানে লগ 5 আর 5। তো 1/3 ইন্টু লগ 5 আর 5, এটা পুরাটার অংশ মান হচ্ছে 1। কেননা যে এখানে যদি মিলে যায় লগ এ এ যদি হয়, মূল সূত্র হচ্ছে লগ এ এ ইকুয়াল হচ্ছে 1। এ বলতে যে কোনো সংখ্যা হতে পারে, এখানে 5 5 আছে, তাহলে লগ 5 5 সমান হচ্ছে 1। তাহলে 1 আর 1/3 গুণ করলে হবে 1/3। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 11 নম্বর প্রশ্ন, এক্স বাই এক্স মাইনাস 5 প্লাস এক্স বাই এক্স প্লাস 2 ইকুয়াল 2 হলে এক্স ইকুয়াল হোয়াট? তো আমরা এটা লসাগু করে দেবো সরাসরি। দেখুন দুইটা লসাগু কী হবে, এক্স মাইনাস 5 আর এক্স প্লাস 2 হবে লসাগু। এক্স মাইনাস 5 হবে আর হবে এক্স প্লাস 2। তাহলে এক্স মাইনাস 5 ক্যান্সেল হবে, থাকবে এক্স প্লাস 2, এটার সাথে এক্স গুণ। তাহলে এক্স আর এক্স গুণগুলো হচ্ছে এক্স স্কোয়ার, প্লাস এক্স আর 2 গুণগুলো 2x, পরে এটা প্লাস হচ্ছে এটা। এবার এক্স প্লাস 2 ক্যান্সেল, থাকবে এক্স মাইনাস 5, এটার সাথে এক্স গুণ। তাহলে এক্স আর এক্স গুণগুলো হচ্ছে এক্স স্কোয়ার, পরে মাইনাস 5 আর এক্স গুণগুলো 5x ইকুয়াল হচ্ছে 2। তাহলে উপরে থাকতেছে এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার হচ্ছে 2x স্কোয়ার, আর দুইটা এক্স থেকে 5টা এক্স বিয়োগগুলো হচ্ছে মাইনাস 3x, আর নিচে গুণ করে দেবো এক্স আর এক্স গুণগুলো হচ্ছে এক্স স্কোয়ার, এক্স আর 2 গুণ করলে 2x, মানে এক্স দ্বারা দুইটাকে গুণ করবো, পরে মাইনাস 5 দ্বারা দুইটাকে গুণ করবো। তাহলে মাইনাস 5 আর এক্স গুণ করলে মাইনাস 5x, পরে মাইনাস প্লাস যে হচ্ছে মাইনাস, 5 গুণে 10 ইকুয়াল হচ্ছে 2। বা এখন যদি আমরা এটা গুণ করে দিই, 2 আর এক্স স্কোয়ার গুণ করলে 2x স্কোয়ার, প্লাস এখানে 2 থেকে 5 বিয়োগ করলে মাইনাস 3 হবে, মাইনাস 3 আর 2 গুণ করলে মাইনাস 6x, মাইনাস 10 গুণে 20 ইকুয়াল, এটা নিচে একটা 1 আছে, 1 দ্বারা গুণ করলে ওইটাই হবে, অর্থাৎ 2x স্কোয়ার মাইনাস 3xই হবে। এখানে 2 আর এক্স স্কোয়ার গুণ করলে 2x স্কোয়ার হবে, তাহলে দুই পাশ থেকে 2x স্কোয়ার ক্যান্সেল, তাহলে এখানে মাইনাস 6x থাকতেছে, আর এই 3x এর পাশে আসে প্লাস হয়ে যাবে, আর মাইনাস 20 এর পাশে যায় প্লাস 20 হয়ে যাবে। তাহলে 3x থেকে 6x বিয়োগ করলে হচ্ছে মাইনাস 3x ইকুয়াল হচ্ছে 20, বা x ইকুয়াল কি ওপরে মাইনাস 20 আর 3টা নিচে চলে আসবে, মানে মাইনাসটা এখানে চলে আসলো, এখানে দিলে হবে এখানে দিলে হবে, যেভাবে দেন না কেন মাইনাস থাকলো, আর এই 20 এই 3টা এখানে চলে আসলো, তাহলে মাইনাস 20/3, অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। 12 নম্বর প্রশ্ন, 1 ডিগ্রির মান 1 ডিগ্রি সমান কত রেডিয়ান এটা বলা হয়েছে। 1 ডিগ্রি মান কত রেডিয়ান এটা বলা হয়েছে, তো আমরা এটা আপনাদের এটা মুখস্থ রাখতে হবে। 1 ডিগ্রি সমান হচ্ছে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। এটা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ে আছে যে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 13 নম্বর প্রশ্ন, a-1/a সমান 3 হলে a⁴ প্লাস 1/a⁴ ইকুয়াল হোয়াট? তো এটাকে আমাদের সূত্র বানাইতে হবে। তো এটা a স্কোয়ার আবার স্কোয়ার দেবো, প্লাস 1/a স্কোয়ার আবার স্কোয়ার, মানে এটা সমান এটা লিখতে পারি। তো এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র পড়ছে, a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার, a বলতে a স্কোয়ার আর b বলতে 1/a স্কোয়ার, তো a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হলো a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র, এটা কাটা। দেখুন ভিতরে আবার সূত্র পড়ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র, তো এবার মাইনাসের মান দেওয়া আছে, তাহলে সূত্রটা হবে a মাইনাস b হোল স্কোয়ার, এবার a বলতে a, b বলতে 1/a, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 2ab, তো ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ক্লোজ করে হচ্ছে এটা স্কোয়ার এটা, আর a মাইনাস 2 হচ্ছে এটা, a কাটা, মানে এই ভিতরের অংশটার সূত্র হলো এটা, আর এটা স্কোয়ার হচ্ছে এটা, আর a মাইনাস 2। তাহলে দেখুন a মাইনাস 1/a এটার মান দেওয়া আছে 3, তাহলে 3 স্কোয়ার প্লাস 2, তারপর আবার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 3 থেকে 9, 9 আর 2 11, তাহলে 11 উপর স্কোয়ার দিলে হচ্ছে 121 হয়, 121 মাইনাস 2, তাহলে 121 থেকে 2 বিয়োগ করলে 119, কত হয় 119। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 119। 14 নম্বর প্রশ্ন, x প্লাস y সমান 12 এবং x মাইনাস y সমান 2 হলে x y এর মান কত? তো x y বলতে ab সূত্র ফেলবো আমরা। তো ab সূত্র বলতে x y, তো x y সমান কি x y বলতে ab, তো ab সূত্র হলো a প্লাস b, মানে a বলতে x প্লাস b, b হচ্ছে y, তো a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কোয়ার, এটা হলো ab সূত্র। তো এর জায়গায় x আর b এর জায়গায় y। তো x প্লাস y এর মান দেওয়া আছে 12, তাহলে 12 লিখবো, তার নিচে হচ্ছে 2, তারপর হোল স্কোয়ার মাইনাস x মাইনাস y, এটার মান হচ্ছে 2, তার নিচে হচ্ছে 2, তারপর হোল স্কোয়ার, তাহলে ইকুয়াল কি হচ্ছে 2 দ্বারা 12 কে ভাগ করলে 6, তাহলে 6 এর উপর স্কোয়ার দিলে হয় 36, মাইনাস 2 দ্বারা 2 কে ভাগ করলে 1, তাহলে 1 এর উপর স্কোয়ার দিলে 1, তাহলে 36 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 35। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, অর্থাৎ x y এর মান হচ্ছে 35। 15 নম্বর, যদি a/b সমান 4:7 এবং b/2 সমান
B/C সমান 5:6 হয়, তাহলে A/B/C ইকুয়াল কত? এই প্রশ্নটা খুব সহজ। দেখুন যে A/B সমান দেওয়া আছে হচ্ছে 4:7। আর এবার লিখব তার নিচে B/C সমান কত লিখব? 5:6। এটা আমরা একটা পদ্ধতি জানি যে এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটা গুণ, এটা দ্বারা এটা গুণ, তার মানে এই হবে। আর বি মানে কোনাকুনি বি মিলছে, তাহলে বি থাকবে এখানে, গুণ কিন্তু না আসলে বি আর সি, তাহলে এখানে সি হবে, মানে এটা দ্বারা এটা গুণ, তাহলে A/B/C পাবো। এখানে এটা দ্বারা গুণ, এটা দ্বারা গুণ, এটা দ্বারা, তাহলে 4 5 20, S2 5 7 হচ্ছে 35, S2 7 আর 6 গুণ করলে 6 7 42, তাহলে A/B/C সমান পেলাম 20, S2 35, S2 42। এটা হচ্ছে শর্টকাট একটা নিয়ম। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 16 নম্বর প্রশ্ন, 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার প্রথম অঙ্ক 3, তৃতীয় অঙ্ক 9 হলে মধ্যম অঙ্কটি কত? দেখুন 9 দিয়ে বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা, যেটা প্রথম অঙ্ক 3 থাকবে, তৃতীয় অঙ্ক 8, তাহলে মানে প্রথম 3 আর তৃতীয় অঙ্ক 8, তাহলে মধ্যে এমন একটা সংখ্যা বসাইতে হবে, তাহলে মধ্যম অঙ্কটি কত? তাহলে মধ্যম অঙ্কটি যদি 6 হয়, মনে করুন 6 হবে, তাহলে 3 আর 8 11, 11 আর 6 হচ্ছে 17। 17কে 9 দ্বারা কিন্তু যায় না, মানে 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম হলো যে অঙ্কগুলোর যোগফলকে যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে যদি 6 বসাই, তাহলে 3 আর 6 হবে 9, 9 আর 8 17, তো 17 কিন্তু 9 দ্বারা ভাগ যায় না, তার মানে এটাকে যাবে না। এখানে যদি এবার 7 বসাই, তাহলে 378 হয়, 378, তাহলে যোগ করি যদি অঙ্কগুলো, 3 7 10, 10 আর 8 18, তো 18কে কিন্তু 9 দ্বারা ভাগ যায়, যেহেতু 18কে 9 দ্বারা ভাগ যায়, তার মানে এই সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ যাবে, মানে তাহলে এই মানে মধ্যম সংখ্যাটি অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি হবে 7, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। এবার যদি 8 বসাই এখানে, তাহলে 3 8 8 হবে, 3 8 8, তাহলে 8 8 16, 16 আর 3 19, 19কে 3 দ্বারা জানা, তার মানে এই সংখ্যাটাকে 9 দ্বারা 19কে 9 দ্বারা জানা, তার মানে এই সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করা যাবে না। এবার যদি 9 বসাই এখানে, তাহলে 3 9 8 হবে, 3 9 8 হবে, তাহলে 3 আর 9 হচ্ছে 12, 12 আর 8 20, তাহলে 20কে যেহেতু 9 দ্বারা জানা, তার মানে এই সংখ্যাটাকে 9 দ্বারা ভাগ করা যাবে না, তাহলে মধ্যম সংখ্যাটি হচ্ছে 7। 17 নম্বর প্রশ্ন, 3/y + 1 = 4/y - 2 সমীকরণের সমাধান কত? তাহলে দেখুন আমরা সরাসরি করে নিতে পারি যে 3 আর y গুণ করবো, বা 4 আর y, এটা যেহেতু বড় আছে এটা গুণ করবো আগে, তাহলে 4 আর y গুণ করলে হচ্ছে 4y, প্লাস 1 আর 4 গুণ করলে 4, ইকুয়াল 3 আর y গুণ করলে 3y, মাইনাস 3 আর -2 গুণ করলে 6, মানে -6। তাহলে 4y আর 3y এর পাশে আসে মাইনাস, প্লাস আছে এই পাশে আসে মাইনাস, ইকুয়াল -6, আর 4 এই পাশে যায় মাইনাস, তাহলে 4টা y থেকে 3টা বিয়োগ করলে একটা y, এখানে -6 আর -4 -10, চিহ্ন মাইনাসই হবে, সংখ্যাগুলো শুধু যোগ হয়ে যাবে, তাহলে y এর মান পেলাম -10। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ। 18 নম্বর প্রশ্ন, 2x + 4 - 4 × 2x + 1 / 2x + 2 / 2 ইকুয়াল হোয়াট? দেখুন আমরা এটাকে ভাঙাবো, 2x + 4 আছে, তাহলে 2x + 1 + 3 লিখবো, তো 1 আর 3 দিয়ে ভাঙানোর কারণ হচ্ছে দেখুন এখানে কিন্তু x + 1 আছে, ওই জন্য x + 1 নিলাম, নিয়ে 3টাকে আলাদা করে নিলাম, আর নিচেও কিন্তু x + 1 আসবে, কীভাবে আসবে দেখুন, এই যে তারপরে তাহলে 2x + 4 আছে, 4কে 1 + 3 ভাঙাইলাম, পরে -4 আছে 4 লিখলাম, এখানে 2x + 1 আছে, এটাই থাকবে, আর নিচে দেখুন ভাগ থাকলে সূচকের নিয়ম হচ্ছে যদি ভাগ থাকে তাহলে পাওয়ারগুলো বিয়োগ হয়, 2 আর 2 মিলে আছে, তাহলে 2টা 2 থেকে একটা 2 লিখলাম, এই পাওয়ার থেকে এই পাওয়ার বিয়োগ, অর্থাৎ x + 2 থেকে মাইনাস করবো এই 2 এর পাওয়ার, এই 2 এর কিন্তু কোনো পাওয়ার দেওয়া নাই, তাহলে আমরা 1 ধরে নিব, মানে কোনো কিছুর উপরে পাওয়ার না থাকলে সেটা 1 ধরে নেওয়া যায়। তাহলে এখানে 2x + 1টা আলাদা করবো, 2x + 1 আলাদা, তাহলে এখানে 2 কিউব থাকবে, -4 × 2x + 1, আর নিচে তো 2x প্লাস 2 থেকে 1 বিয়োগ করলে 1, মানে 2 থেকে 1 বিয়োগ করলে +1, তাহলে 2x + 1 কমন উপর থেকে, তাহলে এখানে 2 কিউব থাকবে, 2 কিউব মানে 8, -4, আর নিচে তো 2x + 1 আছে, এটা কাটা যাবে, তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে 4, তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক, 4। 19 নম্বর প্রশ্ন, কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত হবে? এটা একটা উপপাদ্য, এটা আপনাদের মুখস্থ রাখতে হবে, যে কোনো ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে, এই একটা ত্রিভুজ, এটা 3টা বাহুকে, অর্থাৎ এটা বাহুকে যদি এদিক বর্ধিত করি, এটা বর্ধিত এদিক করি, এটা এদিক করি, তাহলে এই যে বহিস্থ কোণগুলো 3টা যে পাইলাম, তো এই 3টা কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি, এটা আপনাদের মুখস্থ রাখতে হবে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 20 নম্বর প্রশ্ন, দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:2 হলে বৃত্ত দুটি ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে দেখুন বৃত্তের যদি ব্যাস দেওয়া থাকে তাহলে ওইটার মানে যদি ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে πr², কিন্তু যদি ব্যাস দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হচ্ছে 1/4 πd², এটা ব্যাসার্ধ দেওয়া থাকলে ক্ষেত্রফল বৃত্তের এটা, আর যদি ব্যাস দেওয়া থাকে তাহলে ক্ষেত্রফল হচ্ছে এটা। এখন অনুপাত দেওয়া আছে 3:2, 3:2, মানে এখানে
যে 3 যদি দেই তাহলে 3 এর উপর স্কয়ার হবে 9 হয়ে যাবে, আর যদি 2 দেই তাহলে 2 এর উপর স্কয়ার দিলে 4 হবে, মানে যেহেতু ব্যাস দেওয়া আছে 2, তাহলে 2 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 4, আর 3 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 9, তাহলে কী হবে 9:4 হবে, মানে ক্ষেত্রফলের অনুপাত তখন, মানে যে স্কোয়ার, এই যে স্কোয়ারটা থাকার কারণে এই যে ব্যাসের উপর যে স্কোয়ার আছে ওই জন্য এগুলো তো স্কোয়ার দিয়ে দেবো, তাহলে 3 এর উপর স্কোয়ার দিলে 9 আর 2 এর উপর স্কোয়ার দিলে 4, তাহলে 9:4, অর্থাৎ এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 21 নম্বর প্রশ্ন, 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জের দৈর্ঘ্য কত? দেখুন এই যে একটা বৃত্ত আছে, এটা বৃত্ত 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্ত, তাহলে বৃত্তটা ব্যাসার্ধ হচ্ছে 13, আর কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জে, তাহলে এই যে একটা জে আছে এখানে, এখানে হচ্ছে 5 সেন্টিমিটার, তাহলে জের 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জের দৈর্ঘ্য, মানে এই জেটার দৈর্ঘ্য কত সেটা বলা হয়েছে। তো আমাদের যেটা দৈর্ঘ্য বাইর করতে গেলে আগে এই অংশটা বাইর করতে হবে, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, দেখুন তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে, তাহলে অতিভুজের বর্গ থেকে যদি আমরা লম্বের বর্গ বিয়োগ করি, বিয়োগ করে রুট করলে আমরা কী পাবো, যে ভূমিটা পাবো। এটা যদি এক্স ধরি তাহলে আমরা জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, 5 হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি যদি ধরি, তাহলে 5 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মানে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এগুলো হচ্ছে অতিভুজ, অতিভুজ হচ্ছে 13 তার উপর স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার সমান কী হবে, 13 উপর স্কোয়ার দিলে হচ্ছে 169, আর 5 উপর স্কোয়ার দিলে হচ্ছে 25, এবার শেষে মাইনাস হবে, তো এক্স ইকুয়াল কী হবে, রুট হবে 169 থেকে 25 বিয়োগ করলে হচ্ছে 144, তার মানে 12, তার মানে এক্সের মান পেলাম হচ্ছে 12, এক্সের মান 12, তার মানে এখানে 12 হবে, এবং এটা কি সমদ্বিখণ্ডিত করে, লম্ব কিন্তু অতিভুজের উপর লম্ব, সরি জের ওপর লম্ব, এটার লম্বটাকে কি সমদ্বিখণ্ডিত করে, তার মানে এই পাশে 12 হওয়ার কারণে এই পাশে 12 হবে, তাহলে জের দৈর্ঘ্য মানে পুরাটার দৈর্ঘ্য হচ্ছে 12 + 12 অর্থাৎ 24 সেন্টিমিটার, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক। 22 নম্বর প্রশ্ন, একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য a একক হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ একক? এটা একটা সূত্র, এটা মুখস্থ রাখতে হবে যে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তাহলে ক্ষেত্রফল হচ্ছে √3/4a², তার মানে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3/4a², এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। 23 নম্বর প্রশ্ন, একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? দেখুন বলা আছে সূক্ষ্মকোণের পার্থক্য হচ্ছে 6 ডিগ্রি, তার মানে একটা যদি x হয় তার একটা হবে x + 6 হবে, x + 6 ডিগ্রি, কারণ এটা থেকে এটা যদি বিয়োগ করি তো আমরা x পাবো। এখন ক্ষুদ্রতম কোণের মান কত চাইছে, তাহলে সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ আর দুইটা কোণ মিলে আবার সমকোণ, কারণ ত্রিভুজের 3টা কোণ মিলে হচ্ছে 180 ডিগ্রি। তো দেখুন এই যে একটা যদি সমকোণ হয় তাহলে এই দুইটা মিলে হচ্ছে আবার 190 হবে, এটা তো 91, এবং এই দুটো মিলে কত হবে 90 হবে, অর্থাৎ এটা আর এটা যোগ করে কত হবে 90 হবে, কারণ ত্রিভুজের 3টা কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, তাহলে 90 হলে এই দুটা হচ্ছে 90, তাহলে 90 90 180, তাহলে এই যে ছোটো কোণ দুইটা অর্থাৎ এই কোণটা কোণ আর এটা কোণ, এটা যদি হয় ধরেন এটা x, তাহলে এটা হচ্ছে x + 6, তাহলে এই দুটো যোগ করে কত হবে 90 হবে, তাহলে x আর x হচ্ছে 2x সমান 90, আর 6 ডিগ্রি পেশে মাইনাস হবে, তাহলে 90 থেকে 6 বিয়োগ করলে 84, তাহলে x ইকুয়াল কত, 84কে 2 দ্বারা ভাগ করলে পাচ্ছে 42, তার মানে x এর মান 42, ক্ষুদ্রতম কোণের মান, তাহলে ক্ষুদ্রতম কোণ হচ্ছে x, তাহলে x এর মান পেলাম 42, তাহলে এই প্রশ্নের হচ্ছে 42, তাহলে আরেকটা কোণ কত হবে, এই যে 42-এর সাথে 6 যোগ অর্থাৎ 48, আরেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সবচেয়ে ছোটো কোণটাই হচ্ছে 42 ডিগ্রি। দেখুন 24 নম্বর, এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত ও বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করেছে, কোণ এ ও বি সমান কত? কি বলছে দেখুন, এ ও বি কেন্দ্র বিশিষ্ট দুটি বৃত্ত ও বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করেছে, এই যে একটা বৃত্ত ও এ কেন্দ্র বিশিষ্ট এটা, আর একটা হচ্ছে বি কেন্দ্র বিশিষ্ট এটা হচ্ছে বি কেন্দ্র বিশিষ্ট, ও বিন্দুতে বহিস্থভাবে স্পর্শ করেছে, তাহলে এই যে এই বিন্দুতে স্পর্শ করছে, তো এ ও বি অর্থাৎ এই যে এ ও বি এটা যদি ও হয় তাহলে এ ও বি কোণ মানে এই কোণটা হচ্ছে দেখুন সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। 25 নম্বর প্রশ্ন, একটি বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? দেখুন এটা আমরা সূত্র জানি যে v1 + v2 + v1 × v2/100, এটা হচ্ছে শতকরা যদি বৃদ্ধি পায় বা হ্রাস পায়, বর্গ বা আয়ত বা যেটাই কেন বেতন টেতন ইত্যাদি যদি মানে বৃদ্ধি বা হ্রাস পায় তাহলে এই সূত্র অনুসারে, তাহলে বৃদ্ধি পাইলে হচ্ছে প্লাস বসাবো আর হ্রাস পাইলে মাইনাস বসাবো, তো 10% বৃদ্ধি পাইছে বর্গের প্রতিটি বাহু, তাহলে বর্গের 4টা বাহু সমান, তাহলে v1 এর মানও 10 হবে, v2 এর মানও 10 হবে, এবং বৃদ্ধি পাইছে দুইটাই মানে প্লাস, তাহলে v1 এর জায়গায় হচ্ছে 10 বসাবো, প্লাস হচ্ছে v2 এর মানও 10 প্লাস v1 × v2 মানে 10 × 10, আর নিচে তো 100 আছেই, তাহলে এটা 0 এটা 0 কাটা, এই 0 0 কাটা, তাহলে 10 আর 10 হচ্ছে 20, যোগ হচ্ছে এখানে 1 থাকতেছে, তাহলে 20 আর 1 21 মানে 21% বৃদ্ধি পাবে ক্ষেত্রফল, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য, আসসালামু আলাইকুম।